জীবনের 40টা বছর আমি রেডিও এবং টেলিভিশনের সঙ্গে কাজ করেছি, মূলত কথা বিক্রি করেছি। টেলিভিশনে কথা বলেছি, রেডিওতে কথা বলেছি, এটাই কিন্তু আমার কাজ ছিল। আমার কিন্তু পকেটে টাকা ছিল না, অনেক স্বপ্ন ছিল যেটা বাস্তবায়ন হয়নি। কিন্তু ইতিমধ্যে আমি পিএইচডি হয়ে একটু উপলব্ধি করছি যে আর্থিক সচ্ছলতা কাকে বলে। এটা কিন্তু অলরেডি উপলব্ধি করা শুরু করেছি, এবং ডায়মন্ড হয়ে তো হবেই। এবং শুধু আমি আল্লাহর, যেদিন আমি হাঙ্গার প্রজেক্ট থেকে এক কথায় আমি হাঙ্গার প্রজেক্ট ছেড়ে আসি, কারণ তারাও এটা বলেছিল, হাঙ্গার প্রজেক্ট আমি 10 বছর কাজ করেছি টেলিভিশনের পরে, এটা ইন্টারন্যাশনাল সংগঠন, তারা বলেছিল হয় ডেস্টিনি না হলে হাঙ্গার প্রজেক্ট। সেদিন কিন্তু আমার ডেস্টিনি এতটা পরিষ্কার ছিল না, কিন্তু রাস্তাটা আমি একটু বুঝেছিলাম যে আল্লাহ যদি আমাকে 2-3টা বছর বাঁচিয়ে রাখে, তাহলে আমি দেখে দেব যে এর দ্বারা আমি শুধু আমি না, এদেশের মানুষকে একটা লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। সেদিন এক কথা আমি কিন্তু হাঙ্গার প্রজেক্ট ছেড়ে এসেছিলাম। বন্ধুগণ, আজকে আসতে আসতে আমি দেখলাম ওই রবি দেখেছেন, রবি, ওদের একটা কথা ওরা লিখছে, জ্বলে উঠুন আপন শক্তিতে, বলছে না জ্বলে উঠুন আপন শক্তিতে। এমনি কিন্তু আপন শক্তিতে জ্বলে ওঠা যায় না, নির্দেশনা দরকার হয়। আমার ব্রেনে আসলো, ওখানে আসছিলাম জ্বলে উঠুন আপন শক্তিতে, যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে এর সঙ্গে বোধহয় আর একটা কথা যেটা ডেস্টিনি থেকে আমি শিখেছি, এটা বলা দরকার। জ্বলে উঠুন আপন শক্তিতে, সুখ ও শান্তি আর্থিক মুক্তিতে।